প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7 এর 6.2 এর অঙ্ক করব সৃজনশীল। 28 নং সৃজনশীলটি বলছে তিনটা বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে x/x + y, x/x - 4y, y/x² - 3xy - 4y²। তো ক নম্বরে বলছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হলো তৃতীয় ভগ্নাংশ। আর ভগ্নাংশের নিচে থাকে হর, নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে বলা হয় লব। এই হরকে বলছে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে ক নং, তৃতীয় ভগ্নাংশের সমান x² - 3xy, তারপরে আছে -4y²। তাহলে এই ধরনের রাশি থাকলে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম হলো 4কে ভেঙে লিখতে হবে। তো 4কে আমরা যদি ভেঙে লিখি 2 × 2 লিখতে পারি 4, কিন্তু 2 2 যোগ করলে কিন্তু 3 হবে না, তাইলে এটা আমরা ব্যবহার করতে পারবো না। অন্যভাবে দেখি কি ব্যবহার করা যায়। আমি যদি লিখি 4, আরেকটা যদি লিখি 1, তাইলে কিন্তু এই দুইটা বিয়োগ করলে আমাদের 3 হবে। তাইলে মাঝে কি থাকবে? xy, মাঝে দিলাম আমরা xy আর এখানে xy। 1 দেওয়া লাগে না xy এর সাথে। তো এটাকে যদি মাইনাস দেই, এটাকে যদি প্লাস দেই, তাহলে যোগ বিয়োগ করার পরে -3xy হবে। আশা করি এই নিয়মটা তোমরা বুঝো। তাহলে প্রথম পদ এবং শেষ পদ ঠিকই থাকবে, শুধু মাঝে এই দুইটা পদ আমাদের লিখতে হবে। তাহলে x² - 4xy প্লাস xy - 4y², এই যে শেষ পদ ঠিক থাকবে। এবার এই দুইটা ভগ্নাংশ থেকে দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? x কমন নিতে পারি। তাহলে এই দুইটা x থেকে একটা কমন নিলাম, একটা থাকলো, বিয়োগ চিহ্ন, 4x কমন নিয়ে গেলাম, রইল y। পরের দুইটা থেকে কমন নিতে হবে, কি কমন যায়? শুধু y কমন যায়, প্লাস y। তাহলে এখানে থাকলো x - 4y, দুইটা থেকে একটা কমন নিলাম, আরেকটা y রইল। তাহলে এখানেও আছে x - 4y, এইখানেও আছে x - 4y। এই x - 4y থেকে আমরা একটা x - 4y যদি কমন নিই, তাহলে এখানে থাকবে x আর এখানে থাকবে প্লাস y। এটাকে আনসার দিয়ে দিবা। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম। খ নম্বরে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর, হর কোনগুলি? ভগ্নাংশের নিচেরগুলিকে হর বলে। তাহলে হর আমাদের সমান করতে হবে, তাহলেই হয়ে যাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। খ নং প্রশ্নে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে হরগুলোর আগে লসাগু করতে হবে। তাহলে লিখি আমরা হরগুলোর লসাগু সমান, তাহলে দুটোটাই হবে লসাগু, x + y ব্র্যাকেট x - 4y, দুটোটাকে আমরা লসাগু দিয়ে দিলাম। এবার হরগুলোকে আমরা এই দুইটা পদ বানাইতে হবে। তাহলে হর আমার প্রথমটা কি আছে লিখি, x/x + y সমান, আবার এটা লিখব x × x + y। এবার আমরা এই হরের সাথে এই লসাগু মিলাবো।
তাহলে দেখো এক্স প্লাস ওয়াই আছে আমার, যেটা আছে এটা লেখা লাগবে না, যেটা নাই আমরা দিয়ে দিব সেটা। কি নাই আমার? এক্স মাইনাস ফোর ওয়াই নাই, আমি ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই হরের সাথে দিলাম। তো হরের সাথে দিলে আমার লবের সাথেও এক্স মাইনাস ফোর ওয়াই দিতে হবে। যদি না দেই তাহলে ভগ্নাংশের মান পরিবর্তন হয়ে যাবে, একই থাকবে না। আমরা শিখেছিলাম ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাইলে দেখো এই হরের সমান হয়ে, এই লসাগুর সমান হয়ে গেল হর, তাইলে আমাদের আর কিছু করা লাগবে না। তো আমরা যে এইখানে এই এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা গুণ করলাম, এটা কিভাবে পেলাম এখানে দেখাই দিব। লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ করব। লসাগু পাইলাম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই, ভাগ কত? হর, হর কত আমার? এক্স প্লাস ওয়াই। এটা ভাগ করলে এক্স প্লাস ওয়াই কাটা যাবে, থাকবে কি? এই দুইটা কাটা গিয়ে এক্স মাইনাস ফোর ওয়াই। এই কারণেই দেখো এই এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা আমরা লব ও হরকে গুণ করলাম, এটা এখানে পাশে দেখাই দিবা। তারপরে দ্বিতীয় ভগ্নাংশ দেখো এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই। একই কাজ করব আমরা, উপরে এক্স নিচে এক্স মাইনাস ফোর ওয়াই। এবার আমরা লসাগুর সাথে মিলাবো। দেখো এক্স মাইনাস ফোর ওয়াই মিল আছে, যেটা মিল আছে লেখা লাগবে না, যেটা নাই সেটা লিখব। এক্স প্লাস ওয়াই নাই, এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। তাহলে হরের সাথে এক্স প্লাস ওয়াই দিলে লবের সাথেও এক্স প্লাস ওয়াই দিতে হবে। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, এখানে আরেকটা লাইন এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আর নিচের এক্স প্লাস ওয়াইটাকে আমরা আগে লিখি আর নিচে লিখি এক্স মাইনাস ফোর ওয়াই। এটা কিভাবে আসলো আমরা এখানে দেখাই দেই। লসাগুটা আমরা আগে লিখব এক্স প্লাস ওয়াই আর আছে আমার এক্স মাইনাস ফোর ওয়াই, ভাগ কত? ভাগ হবে এই ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর ওয়াই। তাহলে ভাগফল কি থাকে আমার? এটা কাটা যাবে, মিল, যেটা মিল থাকে এটা কাটা যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝতে পেরেছ এটা কিভাবে এই লব ও হরকে গুণ করতে হয়। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি আমরা লিখে দিই এখানে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, কোলন চিহ্ন দিয়ে এটা লিখব আমরা। প্রথমে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই, কমা, পরে দ্বিতীয় ভগ্নাংশটা লিখব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই। এই যে ভগ্নাংশটা লিখে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। এখানেই আমাদের খ নং উত্তর শেষ হবে। গ নংয়ে বলছে দেখো ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এবার ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করব আগের মতো। তো ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করার জন্য আমাদের তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদক করা ছিল কতে, আমি এটা লিখে রেখেছিলাম। তো ক থেকে আমরা পাই, দেখো ক হতে পাই তৃতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আমরা ক থেকে নিয়ে আসলাম। আর ভগ্নাংশ তিনটাকে কি করতে হবে? যোগ দিয়ে লিখতে হবে। দেখো প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ। তাইলে আমরা তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেয়েছিলাম, আমরা এটা এখানে সরাসরি লিখে দিব।
एक्स बाई एक्स प्लस वाई प्लस एक्स बाई एक्स माइनस 4y प्लस वाई ऊपरे और नीचे आसबे एक्स माइनस 4y इंटू एक्स प्लस वाई। एबार आमरा कि करते होबे लसागु करते होबे এই তিনোটার হরের লসাগু। তাহলে প্রথমটা আমি লিখলাম x প্লাস ওয়াই। এবার এটার সাথে মিলাই, দেখো এটা এটা মিল নাই, মিল না থাকলে লিখতে হবে x মাইনাস 4y। এটা এটা মিলে গেছে, লেখা লাগবে না। এটা এটাও মিলে গেছে, x প্লাস ওয়াই মিলে গেছে, আর লেখা লাগবে না। এবার আমাদের কাজ হলো এটা এই x প্লাস ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। যেমন এরকম, এটা উপরে থাকবে লসাগু x প্লাস ওয়াই ব্র্যাকেট x মাইনাস 4y, আর নিচে থাকবে কি আমাদের x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই, এই x প্লাস ওয়াই কাটা রইল কি x মাইনাস 4y। x মাইনাস 4y কাকে দিয়ে গুণ করতে হবে? লব দিয়ে। লব আগে লিখে নিবা, লব কত আছে x, এটাকে গুণ করব আমরা এই ভাগফল দিয়ে মাইনাস 4y। পরে কি চিহ্ন? এই চিহ্নটা এখানে আসবে। এবার আমরা কি করব, আবার এটা এটা মিল আছে, দেখো কাটা যাবে, যেটা মিল থাকে এটা কাটা যায়, তাকে কি x প্লাস ওয়াই। উপরেরটা আগে লিখে নিবা, লিখে ব্র্যাকেট দিয়ে ভাগফল লিখে দিবা। এবার প্লাস চিহ্ন, আবার এই দুইটা দেখো মিল আছে, দুইটা মিল থাকলে আর একটাও লেখা লাগবে না, শুধু ওয়াই লিখে দিবা, উপরে যা থাকে তাই লিখতে হবে। এবার আমাদের উপরে শুধু গুণ করে দাও, গুণ করে যোগ বিয়োগ করলেই রেজাল্ট হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস 4y ব্র্যাকেট উঠাবো, আমরা গুণ করব। এটা এটা গুণ করতে হবে, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স দিয়ে আবার 4yকে গুণ করতে হবে 4xy প্লাস এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই। এই গুণটা আশা করি বুঝতে পেরেছ। এবার এক্স প্লাস ওয়াই নিচে আছে এক্স মাইনাস 4y, উপরে আমরা দেখো এক্স স্কোয়ার 2x², দুইটা এক্স স্কোয়ারই প্লাসের 2x², xy এটা মাইনাসের এটা প্লাসের বিয়োগ হবে, চারটা থেকে একটা গেলে থাকবে 3টা xy, আর আছে আমার প্লাস ওয়াই। এই যোগ বিয়োগ যদি ভুল করো তাহলে কিন্তু হবে না, এটাই আনসার লিখে দিবা, এটাকে আর কোনো কিছু করা যায় না, এই কারণে এটাই হবে আনসার। আশা করি 28 নং অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছ। তোমরা ভালো করে দেখবা এবং 2-3 বার করবা, তাহলে এই অঙ্ক সম্পর্কে ভালো ধারণা পাওয়া।